দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সঙ্গে শুরু করছি আরটিভির রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে বরাবরের মতো আপনাদের সাথে এবং যেমনটা আমি সবসময় বলে থাকি যে গতানুগতিক রান্নার অনুষ্ঠানের মতো আমাদের এই আয়োজন না, কারণ সবসময় টিভি পর্দায় আপনারা যে সকল শেফ কিংবা রন্ধনশিল্পীদেরকে দেখে থাকেন তাদেরকে এখানে দেখা যায় না, বরং আমরা খুঁজে বের করেছি এমন কিছু রন্ধনশিল্পীদেরকে যাদেরকে এর আগে আপনারা কখনোই খুব একটা দেখেনি। দর্শক, আমরা কিন্তু একটি সার্ভে চালিয়েছিলাম যেখানে আমরা আহ্বান করেছিলাম আঞ্চলিক রেসিপির জন্য এবং সেখানকার আঞ্চলিক রন্ধন শিল্পীদের কাছ থেকে। তারপর আমাদের বিভিন্ন মাধ্যমে অর্থাৎ টেলিভিশন, সেই সাথে আমাদের আরটিভি অনলাইন, ইমেইল এবং হোয়াটসঅ্যাপে আমরা পাই হাজার হাজার রেজিস্ট্রেশন। সেখান থেকে আমরা খুঁজে বের করি সেরা 30টি রেসিপি। সে সকল রেসিপি আপনাদেরকে দেখানো হবে পুরো রমজান মাস জুড়ে এবং আমাদের সঙ্গে থাকেন একজন আঞ্চলিক রন্ধন শিল্পী। দর্শক চলুন দেখে নিচ্ছি আজকে কে আছে আমাদের সাথে। আপা, আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন? আপনাকে রমজানের শুভেচ্ছা। আমার নাম শাহানা বেগম, আমি বরগুনা থেকে আসছি। রান্নার যেহেতু আয়োজন, নিশ্চয়ই আপনার একটা চমৎকার রেসিপি থাকছে আপনার অঞ্চলের। কি থাকছে? আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী একটা পিঠা আছে, সেটাকে বলে সবজির সংসার পিঠা। সবজির সংসার পিঠা, নামটা কিন্তু খুব ইউনিক লাগলো। সংসারের অনেক কিছু নিয়ে আসছে এখানে। সংসারে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। কি কি আছে? এখানে আছে ময়দা, গাজর, গাজর কুচি করে কাটা, কুচি করে কাটা, বাঁধাকপি, তারপরে সিম, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা একসাথে আছে, পেস্ট আর কি। আপনার কোনো গুঁড়া মশলা লাগছে? আমার গুঁড়া মশলা শুধু লাগবে আপনার শেফ চয়েসের মরিচের গুঁড়াটা লাগবে, আর শেফ চয়েসের সরিষার তেল। ঠিক আছে, চলেন আমরা পিঠা বানানো শুরু করি। কালো জিরা আছে। চলেন আমরা পিঠা বানানো শুরু করি। 2 কাপের মতো। কি কি মেখে নেয়া? এখানে ময়দাটা নিয়েছি, এখান থেকে নিচে এটা আমি একটু তেল দিয়ে করে খাস্তা করে নিয়ে আসছি। আর কিছু দিয়েছেন ময়দার ভিতরে? আর কিছু দিয়ে না, লবণ দিয়েছি, সবুজ দেখতে পাচ্ছি, লবণ আর কালি জিরা। এখন আমি এক এক করে প্রত্যেকটা সবজি এটার সাথে আমি মিক্সড করবেন। গাজর দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, একটু গাজর দিচ্ছি। তারপরে এখন একটু বাঁধাকপি সিজনাল সবজিগুলো আপনি আসলে অ্যাড করে নেন না? যেহেতু এটা শীতকাল আসছে তো, আর তারপরে এখন আবার মাহে রমজান, যে রমজান মাস আইলে গুড়া গাড়ায় তো খালি ভাজা পোড়াই খাইবে। ওই সেই দিক চিন্তা কইরা এই মোরাই সবজির একটা পিঠা বানাইয়া দে, গুড়া গাড়াকের মজা করে রাখার এক্সের মজা পায়। এখানে 1 টেবিলের মতন আদা রসুনের পেস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে করে আপনি মিলে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছেন। হ্যাঁ, সামান্য একটু পানি লাগবে। আমি আপনাকে একটু পানি দিচ্ছি। কতটুকু লাগবে আমাকে বলবেন? অল্প অল্প করে মাখাতে হবে, যাতে খুব বেশি আবার পাতলা না হয়। বরিশাল আর বরগুনা মানে ভাষার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? একই ভাষা। বরিশালের ভাষায় কিন্তু আমরা কথাবার্তা শুনতে পারি। আচ্ছা, যারা বরিশালের দর্শক আছেন তারা একটু নিজেদের আপন মনে করবেন আজকে। আপন অনুষ্ঠান। অবশ্যই শেফস চয়েসের মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া। হ্যাঁ, মরিচের গুঁড়া লাগবে। আচ্ছা, একটু দেখেন কতটুকু দরকার। এটা তো ঝাল হবে। এটা আটবো? হ্যাঁ, একটু দিলে হয়। এই ওকে। এখন এই নকশাটা কখন করবেন? এটা এই যে এখনই করব, বেশি সময় লাগবে না। ওকে। শেফ চয়েসের সরিষার তেল একটু হাতে মেখে নেবেন? হ্যাঁ, একটু হাতে। আচ্ছা। ঘুরতে যাওয়ার মতো জায়গা কি কি আছে বলেন না আমাকে? ইকো পার্ক। হ্যাঁ, বরগুনা একটা। তারপর সোনাকাটা সমুদ্র সৈকত। তারপর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। মগবাড়ি বরিশাল। তারপর মগর দেশে বইয়া গেছে একসান নদী খাল। আপনি কি এখন পিঠাগুলো বানিয়ে নেবেন এটাতে? এটাতেই বানাই। ও আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি আগে একটু বানানো। টুথপিক দিয়ে বা হাতের কাছে যাই থাকবে সুন্দর করে ডিজাইন করে নেবেন। নকশা, এই জন্যই বলছেন নকশা করে নেবেন না? আচ্ছা, এইভাবে আপনি সবগুলো বানিয়ে নিচ্ছেন। ঠিক আছে, আপনি বানাতে বানাতে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফেলি, তারপরে ফিরে আসি সবগুলো পিঠা নিয়ে। দর্শক, আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। ফিরছি বিরতির পর। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters.
দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে রয়েছেন বরগুনা থেকে রন্ধনশিল্পী শাহানা বেগম। আপা, আপনার পিঠার তো শেপ চলে এসছে সুন্দর মতো, এখন কি আমরা ভেজে হ্যাঁ, ফেলবো? এখন ভেজে ফেলবো। ঠিক আছে, চলেন আমরা চুলাটা জ্বালিয়ে ফেলি। এই ফাঁকে আমি মিডিয়াম আছে। মিডিয়াম আঁচ করে দিয়েছি। এই যে আপনার প্যান রেডি। আপনি এখন বলেন যে এটা কি তেল করব, আমরা দিব। তেল দিব নাকি তেলে ভাজবো? না, তেলে। সরিষার তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ, তাহলে। সরিষার। শেফস চয়েসের তেল, সরিষার তেল। যেহেতু পিঠা হুম, আর হচ্ছে তেলে ভাজা পিঠা, একটু তো একটু বেশি লাগে তেল, একটু লেগে যায়। হ্যাঁ। আর বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চারা বড়রা খুব খুবই পছন্দ করে সব পিঠা। তো গুড়াগাড়ায় তো আর সবজি খায় না, তো গুড়াগাড়াতে কি করি আমরা এইভাবে সবজি দিয়ে দেই, ওরা বুঝতেছে না কি খাইতেছে। তো রান্না ছাড়া আপনি আর কি কি করেন? আপনার শখ কি কি নিয়ে? রান্না ছাড়া আমি লেখালেখি করি, তাই? হ্যাঁ, আচ্ছা, কবিতা লিখি, কবিতা করি। লেখেন, হ্যাঁ, আবৃত্তি করেন? আবৃত্তিও আজকে করি। আমাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনান, তিলটা গরম হতে হতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকে আমার স্বরচিত একটা ছোট্ট কবিতা, নিজের লেখা একটা নিজের ছোট্ট লেখা। কবিতা। বাহ, তুমি চমৎকার। সুখ আমি সুখী। আমি এক অজানা পাখি, শূন্যে উড়ে চিল, সমুদ্রে সফেন ঢেউ, কে কার কে জানে, হয়তো সবই আমার, পৃথিবী আমার, তুমিও আমার। বাহ, চমৎকার। আপনার এত প্রতিভা, আজকে কিন্তু রান্নার বাইরে আরো অনেক প্রতিভা আমরা জেনে যাচ্ছি। এবার ভেজে ফেলতে পারেন আপনি তেলে। যেহেতু সবজি এবং সবজি খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার হয় না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই তেলটা গরম হয়ে গেলে এটা দিয়ে দিতে পারবো না। হুম, আর সরিষার তেলের তো একটা অসাধারণ অসাধারণ স্মেল, একটা ঘেরান আছে, খুব ভালো ঘ্রাণ লাগে। আছে, সেই ঘ্রাণটা আমার- পাচ্ছি। হ্যাঁ, একমাত্র খাঁটি সরিষার সরিষার তেল তেল। যেটা হয়, আপনি ঘ্রাণেই বুঝবেন যে এটা খাঁটি। হুম। আমরা এপিটোপিট করে ভেজে নিব। ঠিক আছে, এই যে আপনার জন্য একটু হোক, তারপরে এটা খুন্তি। আমি এপিট এপিট করে ভেজে দিব। হুম হুম হুম। একটু এই পিঠটা আমি একটু উল্টিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, তারপর আবার যাতে একটু আবার উল্টে- পুড়ে হ্যাঁ, না হ্যাঁ, যায়, পুড়ে বেশি না যায়। ভাজা না হয়ে যায়, হ্যাঁ, খুব ঝটপট হয়ে যায়। হ্যাঁ, এটা এই হয়ে রান্নাটা। যায় খুব তাড়াতাড়ি। আর ইফতারের সময় তো পোলাপানি করবে, আম্মা ওইটা হর্ষ সংসার পিঠা আছে, ইফতারিতে সংসার পিঠা আছে। ইফতারে আপনাদের সংসার পিঠা থাকেই না রেগুলার? রেগুলার বাহ। রেগুলার সবসময় করতে পাই না, তো দু এটা একদিন একটা- পর পর হ্যাঁ, থাকবেই। হ্যাঁ। হয়ে গেছে সবগুলো? নামাইতে নামাইতে হয়ে যাবে আমারও যে নামাতে নামাতে হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা ডিশ দেন। ঠিক আছে, আপনার এই যে ডিশটা রেডি, আপনি সাজিয়ে এনেছেন। আমি কিন্তু আপনার পিঠা থেকেই একটা সুন্দর স্মেল পাচ্ছি, ঘ্রাণ, আপনি যেটা বলেন ঘ্রাণ পাচ্ছি। ঘেরান, এটা তো ঘেরাণ বরগুনার পাচ্ছি। বরগুনার কথা বলছেন বরগুনার না? কথা না? এই হয়ে গেলে বরগুনার সবজির সংসার পিঠা। জি, ধন্যবাদ আপা। আপনাদের বরগুনার বিখ্যাত সবজির সংসার পিঠা আজকের ইফতার করব আপনার এই সংসার পিঠা দিয়ে, এবং আপনি অবশ্যই ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য। আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ আরটিভি এবং শেফ চয়েসের মশলা, আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও। সো মাচ। দর্শক, দেখতেই পেলেন আমরা কিন্তু খুব সহজে তৈরি করে ফেললাম বরগুনার বিখ্যাত সবজির সংসার পিঠা। আপনারাও চাইলে আপনাদের ইফতার আয়োজনে তৈরি করে ফেলতে পারেন আমাদের রেসিপি দেখে। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন একজন আঞ্চলিক রন্ধনশিল্পী এবং তার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরটিভির সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি আজকে এখানেই। শেফস চয়েস টেস্ট অফ ট্রেডিশন।